শাবান মাসের 14 তারিখ 1446 হিজরি, ফাগুন মাসের 1 তারিখ ফাল্গুনের 1 1431 বঙ্গাব্দ, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ 2025, শাবানের 14, ফেব্রুয়ারির 14। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের স্মরণ আছে কিনা দেখি। 14ই শাবান সাধারণত মুসলিম বিশ্বে কোন বিষয়ে আলোচনা করে? শবে বরাত নিয়ে আলোচনা করে, আমরা শবে বরাত বলি। আর ইউরোপ কান্ট্রিতে আরেকটা বিষয় নিয়ে আলোচনা হয়, সেটা কি? ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এই দুইটা বিষয় নিয়ে কথা হবে, সাথে আমাদের ধারাবাহিক আলোচনা ঈমানের দাবি। তিনটা বিষয় নিয়ে অল্প অল্প করে কিছু কথা বলবো। প্রথমত আমরা আলোচনা করছি বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে। বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলিমদের কালচার নয়, এটা খ্রিস্টানদের কালচার। 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী এবং চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তাকে বন্দী করে। তার রাজ্যে কোনো ধর্ম প্রচার করা যাবে না, এরকম কথা ছিল। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করার কারণে তাকে বন্দী করা হয়েছে। এই বন্দী অবস্থায় কারারক্ষীর একটা মেয়ে অন্ধ, তিনি চিকিৎসা হওয়ার কারণে চিকিৎসা করেছেন। আল্লাহর ইচ্ছা তার রোগ ভালো হয়েছে, সুস্থ হয়ে গেছে। এই ঘটনাটা আশপাশে সবার কাছে প্রসিদ্ধি লাভ করেছে, তার জনপ্রিয়তা বেড়ে গেল। এই জনপ্রিয়তা বেড়ে যাওয়াতে হিতে বিপরীত হয়েছে, রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আর সেই দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। পরবর্তীতে 496 সালে পোপ সেন্ট জেলুসিও জুলিয়াস ভ্যালেন্টাইন্সের স্মরণে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেছে। কে? খ্রিস্টানেরা। খ্রিস্টানরা এটাকে ভালোবাসার দিবস হিসেবে স্মরণ করে থাকে। আমরা যখন ছোট ছিলাম এই দিবসের কোনো অস্তিত্ব আমরা শুনি নেই। পরবর্তীতে কোনো এক আল্লাহর বান্দা মুসলিম হয়েও বাহির থেকে এই দিবসের কি ব্যবস্থা করেছে বাংলাদেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ কোনো একটা অন্যায় করলে, অন্যায়ের প্রচার করলে যত মানুষ অন্যায় করবে, যিনি এটার প্রবর্তক তার আমলনামায় সব মানুষের সমপরিমাণ পাপ তার আমলনামায় আসবে। নাউজুবিল্লাহ বলেন। আর কেউ যদি কোনো একটা ভালো কাজের প্রচার করে, যত মানুষ করবে কাজ, ভালো কাজ, তারা যেমন সওয়াব পাবে সমপরিমাণ সওয়াব কোনো না কমিয়ে যিনি এটা সুযোগ করে দিলেন তার আমলনামায় দিয়ে দিবেন কে? আল্লাহ। এখন কিছু যুবকেরা সচেতন হয়েছে। আমরা 5-10 বছর আগেও দেখেছি এই দিবসকে নিয়ে যে মাতামাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দিবস, বিভিন্ন জায়গাতে ইউনিভার্সিটিগুলোতে এই দিবসকে নিয়ে যত রকমের বেহায়াপনা হতে পারে সবই হয়েছে। এখন যুবকদের কাছে ইসলামের দিকগুলো বেশ আলহামদুলিল্লাহ, যারা একান্ত যাদের কপালে হেদায়েত নাই তারা বাদে অধিকাংশ যুবকগুলোকে ত্যাগ করছে, ছাড়ছে। যেমন 31st নাইটের ব্যাপারেও মধ্যবর্তী টাইমগুলোতে যে হারে এটা পালন করতো, এখন আস্তে আস্তে কমে আসছে। কেন মুসলিমেরা এটা পালন করবে না? বিশ্বনবী বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো জাতির কোনো কালচার যদি সে অনুসরণ করে, ওই ব্যক্তিটা সে জাতির দলভুক্ত হয়ে যাবে। রাসূল বলছেন, খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা। অন্য হাদিসে বলছেন, আল মুশরিকিন, মুশরিকদের বিপরীত কাজ করো, তাদের কালচার গ্রহণ করবে না। কিতাব মৌসুআতুদ দ্বীন আন-নাসিহা الدرر السنية في أجوبة النجدية
কিতাবু তাহারিম মুশারাকাতুল কুফার মিন আহলিল কিতাব, অসংখ্য আকীদার কিতাব এবং অসংখ্য ইসলামিক বুকস খ্রিস্টানদের কালচারগুলোকে হারাম ঘোষণা করেছে কোরআন ও হাদিসের আলোকে। ইসলাম স্বয়ং সম্পূর্ণ, কোনো ক্ষেত্রে অন্য কোনো ধর্মের কালচার গ্রহণের কোনো প্রয়োজন নেই, না ব্যক্তিগত জীবনে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে। কোনো ক্ষেত্রে অন্য কোনো ধর্মের কালচার মুসলিমরা গ্রহণ করবে না, কারণ ইসলাম অসম্পূর্ণ নয়। কোনো ক্ষেত্রে ইসলাম অসম্পূর্ণ নয়, সব ক্ষেত্রে ইসলাম বিধান দিয়েছে। ইসলামের বিধানের বাহিরে গিয়ে কোনো মুসলিম কোনো কালচার গ্রহণ করবে না। ভ্যালেন্টাইন্স ডে সেই নন মুসলিমদের একটা কালচার, খ্রিস্টানদের একটা কালচার, সেটা মুসলিমরা গ্রহণ করবে না। কোনো যুবক, কোনো পুরুষ এটাকে উদযাপন করবে না। এটাকে কেন্দ্র করে অবাধে মেলামেশা, ভালোবাসার প্রচলন, যৌনক্রিয়া, পরক্রিয়া, সতীত্ব নষ্ট, ধর্ষণের বহু ঘটনা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দীর্ঘদিন ধরে দেখে এসেছি। আজকে ভালোবাসার নামে ছেলেমেয়েরা যে অবাধে লাভ ম্যারেজের পূর্বে তাদের 70 থেকে 80% তারা সতীত্ব হারাচ্ছে। ইন্টারনালি যদি আপনি খবর নেন, জরিপ করেন, তাহলে খুঁজে পেয়ে যাবেন যারা বিয়ের আগে ভালোবাসার প্রচলন করছে তাদের ওই মেয়ে ছেলেদের 80 থেকে 90%, 70 বললে কম হবে, 80 থেকে 90% বিয়ের আগে তাদের শারীরিক তাদের যৌন ক্রিয়া হয়ে গিয়েছে এবং তারা সতীত্ব হারাচ্ছে। ইসলাম কোনোভাবেই এটাকে সাপোর্ট করে না, কোনোভাবেই। যৌন ক্রিয়া, জেনার প্রচলনকারী এই ভ্যালেন্টাইন্স ডেকে মুসলিমেরা অস্বীকার করছে, ঘৃণা করছে, পরিত্যাগ করছে। কোনো যুবক এই ডেকে কেন্দ্র করে কোনো আয়োজন, ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি অথবা কোনো পাড়াতে কোনো আয়োজন করবে না, এই নিয়ে কোনো উইশ করবে না, কোনো রকমের যোগাযোগ মেনটেন করবে না। ইভেন এটা নয়, ইসলাম কোনোভাবে অবৈধ যোগাযোগকে সাপোর্ট করে না। ভালোবাসা ইসলামে একদিন নয়, 365 দিন। ইসলামের ভালোবাসা কয় দিন? 365 দিন। ইসলামের ভালোবাসা 24 ঘন্টা। ইসলামের ভালোবাসা প্রত্যেক দিন। একদিনকে ফিক্সড করে ভালোবাসার নামে বেহায়াপনা ইসলাম কোনোভাবে সাপোর্ট করে না। ইসলামের ভালোবাসাগুলো হব্বুল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা ফরজ। হব্বুর রাসূল, রাসূলকে ভালোবাসা ফরজ। হব্বুল ওয়ালিদাইন, মা বাবাকে ভালোবাসা ওয়াজিব। হব্বুল ইসলাম, ইসলামে ভালোবাসা ফরজ। হব্বুল জাউজ ওয়াজ জাউজা, এগুলো ওয়াজিবের পর্যায়ে, সুন্নার পর্যায়ে। হব্বুল আওলাদ, ওয়াজিবের পর্যায়ে, সুন্নার পর্যায়ে। হব্বুল আখওয়ান, ওয়াজিবের পর্যায়ে, সুন্নাত মুস্তাহাবের পর্যায়ে। হব্বুল মাসাকিন, সুন্নাহ মুস্তাহাবের পর্যায়ে। হব্বুল আমওয়াল, সম্পদের ভালোবাসা, সুন্নাহ মুস্তাহাবের পর্যায়ে। হব্বুত তেজারা, ব্যবসার ভালোবাসা, সুন্নাত মুস্তাহাবের পর্যায়ে। আমি যে কথাগুলো বললাম, হব্বুল্লাহ মানে আল্লাহর ভালোবাসা। ফরজ কি ফরজ না? আল্লাহকে ভালোবাসা ফরজ না সুন্নাত? আল্লাহকে ভালোবাসা ফরজ, রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে ভালোবাসা ফরজ। আর ইসলামকে ভালোবাসা ফরজ, মা বাবাকে ভালোবাসা ওয়াজিব। এবং সন্তান, স্বামী স্ত্রী ভালোবাসা কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো মুস্তাহাবের পর্যায়ে যাবে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোনো সুন্নাত মুস্তাহাবের পর্যায়ে যাবে না, রাসূলের ক্ষেত্রে কোনো সুন্নাত মুস্তাহাবের পর্যায়ে যাবে না, ইসলামের বিধানের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কোনো সুন্নাত মুস্তাহাবের পর্যায়ে যাবে না। এই তিনটার ক্ষেত্রে ভালোবাসা ফরজ। মনে রাখতে হবে, ভালোবাসার বহু প্রকার আছে। ব্যবসা ভালোবাসা, সুন্নাত মুস্তাহাব। ব্যবসাকে ঘৃণা করার কোনো সুযোগ নেই। হালাল ব্যবসা, এটা মুমিনদের জন্য আরেকটা ফরজ যে হালাল ইনকাম করা। ব্যবসাকে ভালোবাসা মুস্তাহাব, সুন্নাহ। হব্বুল আমওয়াল, সম্পদের ভালোবাসা থাকবে, এখানে ঢুকাই দেয়া। কিন্তু এ ভালোবাসা, যত ভালোবাসা বললাম, আল্লাহ, রাসূল, ইসলামের ভালোবাসা বাদ দিয়ে আর যত ভালোবাসা বলছি, মা বাবাকে ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে ভালোবাসা, ছেলে মেয়েকে ভালোবাসা, ব্যবসা বাণিজ্যকে ভালোবাসা, ঘরবাড়িকে ভালোবাসা এবং অন্য সকল মুসলমানদেরকে ভালোবাসা মুস্তাহাব, সুন্নাহ, ওয়াজিবের পর্যায়ে যাবে। কিন্তু এই সকল ভালোবাসা যদি আল্লাহর বিপরীতে হয়, রাসূলের বিপরীতে হয় এবং ইসলামের বিপরীতে হয়, তাহলে কোনটাকে গ্রহণ করতে হবে? আল্লাহ, রাসূল, ইসলামকে।
আমার কথা নয় তো, কার কথা? জোরে বলেন, কার কথা? সূরা তাওবা 24 নম্বর আয়াত। সূরা তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين পৃথিবীবাসী শোনো, আল্লাহর বান্দারা শোনো, হে রাসূল আপনি বলুন, কুল আপনি বলে দিন, ইন কানা আবাউকুম যদি তোমাদের বাপ দাদা উপরে যতজন আছে, ও আবেনাউকুম নাতি ছেলে মেয়ে নাতিপুতি নিচে যত আছে, ও ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদর, ও আজওয়াজুকুম তোমাদের স্বামী বা স্ত্রী, ও আশিরাতুকুম তোমাদের বন্ধু বান্ধব আপনজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা যে সম্পদ তোমরা অর্জন করো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে ব্যবসা তোমরা ব্যবসায়ের ধন্যতা আসবে এই আতঙ্কে থাকো, ও মাসাকিন তারদাউনাহা যে ঘর বাটি ফ্ল্যাট তোমরা যেটাকে ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহ ওয়া রাসূলিহি তার রাসূল ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় চলার জন্য প্রচেষ্টা মানে ইসলাম ফলো করা, আল্লাহ রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ এই তিনটা জিনিস থেকে যদি তোমাদের ঘরবাড়ি, যদি তোমাদের ব্যবসা বাণিজ্য, যদি তোমাদের ধনসম্পদ, যদি তোমাদের বন্ধু বান্ধব, যদি তোমাদের স্বামী বা স্ত্রী, যদি তোমাদের ভাই বারাদর, যদি তোমাদের ছেলে নাতিপুতি নিচের দিকে অথবা বাপ দাদা উপরের দিকে এই 8টা জিনিস থেকে যদি প্রিয় না হয়, ফাতারাব্বাসু অপেক্ষা করো, কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে তোমাদের জবাবদিহি করতে হবে। পৃথিবীর সকল কিছু থেকে আমাদের ভালোবাসা আল্লাহর জন্য সবার উপরে, তারপরে রাসূলের জন্য, ইসলামের জন্য, এই 3টা ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসা মিলবে না। আল্লাহর নির্দেশ এসে গেছে, মায়ের নির্দেশ আর পালন করা যাবে না। আল্লাহর নির্দেশ এসে গেছে, নেতার নির্দেশ আর পালন করা যাবে না। আল্লাহর ভালোবাসা এসে গেছে, বিপরীতে স্ত্রীর ভালোবাসা গ্রহণ করা যাবে না। রাসূলের নির্দেশ এসে গেল, আর বিপরীতে স্ত্রী নাতিপুতি নেতাকর্মী বাপ কারো কোনো ভালোবাসা রাসূলের ভালোবাসার সাথে আর তুলনা করা যাবে না। সাহাবায়ে কেরাম চমৎকার করে করেছেন এমন ভালোবাসার প্রমাণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করার পর মদিনা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 সালে 24শে সেপ্টেম্বর গেলেন। 624 সালে 2 বছরের মাথায় মক্কার কাফিররা রাসূলকে উৎখাত করার জন্য আসলো। তাদের সাথে ছিল 1000 সৈন্যবাহিনী, সবগুলো হলো সুসজ্জিত, অস্ত্র শস্ত্র সরঞ্জাম সবই আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুই নাই। মদিনা নগরীকে রক্ষা করতে হবে, মদিনার মহিলাদেরকে রক্ষা করতে হবে, বৃদ্ধদেরকে রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার লোকেরা ঘোষণা দিয়েছে তারা মদিনায় আসতেছে, উৎখাত করবে। আমাদের যুদ্ধের সামর্থ্য আছে, আমরা ডিফেন্সিভ ওয়েতে তাদেরকে প্রতিহত করার জন্য যাব। তোমরা কারা কারা রাজি থাকবে? 313 জন, 317 জন, 319 জন রাসূলের সাহাবী। এর ভিতরে 2 জন ছিল একেবারে ছোট, শিশুর থেকে একটু পার হয়ে 10-12 বছরের মুআজ মুআওয়াজ। বদরের প্রান্তর মদিনা থেকে 100 কিলোমিটার দূরে বদরের প্রান্তরে রাসূল পৌঁছলেন। এক পাদদেশে রাসূল অবস্থান করছেন, আর অন্য পাদদেশে কাফিররা এসেছে। রাতের বেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে করতে হাত বাড়িয়ে দিয়ে চাদর শরীর থেকে পড়ে যায়, চোখ বেয়ে দাড়ি বেয়ে জর্জর করে পড়ে, আল্লাহ তুমি যদি মনে করো এই আরব উপদ্বীপে তোমার ইবাদত চলো, তাহলে আমাদের বিজয় নিশ্চিত হওয়া জরুরি। আল্লাহ তুমি যদি মনে করো আমার তোমার ইবাদত আর দরকার নাই এই আরব উপদ্বীপে, বরং ইবাদতুল আওসান মূর্তি পূজা চলবে, মানুষের পূজা চলবে, তোমার ইবাদত ছাড়া অন্য কিছুর ইবাদত চলবে, তাহলে আমাদের বিজয়ের দরকার নাই। আল্লাহ তুমি আমাদের বিজয় দিবে, বিজয় যদি দাও তাহলে আরব উপদ্বীপে তোমার ইবাদত চলবে। কান্না করছেন আর চোখের পানি পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু হাত ধরে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি আর কষ্ট করবেন না, আর কান্নাকাটি করবেন না। আমার মন বলছে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আমরা বিজয় লাভ করব। বিজয়ের প্রান্তে সামনে দাঁড়িয়ে গেল মুসলমান, এক পাশে দাঁড়ানো মুসলমান, অপর পাশে আছে কাফির। দুর্ভাগ্যবশত মুসলমানদের বিপরীতে যারা দাঁড়ালো, কেউ হয়তো মুসলিমের বাবা, কেউ হয়তো মুসলিমের চাচা, কেউ হয়তো মুসলিমের মেয়ের জামাই, কেউ হয়তো বা কাফিরের মেয়ের জামাই মুসলিম। প্রতিপক্ষ কাফির আর প্রতিপক্ষ মুসলিম। আবু উবাইদা ইবনে জাররাহ তরবারির সামনে পড়ে গেল তার বাবা। বাপকে বলল, বাবা আপনি সরে যান, বাপ আপনি চলে যান, বাপ আপনি চলে যান। বলল, না, মুহাম্মদের মাথা না নিয়ে আমি যাব না। নাউজুবিল্লাহ। বললেন, বাবা সেটা কোনোদিন সম্ভব নয়, বাপ কোনোদিন সম্ভব নয়। মুহাম্মদের উম্মতদের একজনও জীবিত থাকতে মুহাম্মদের মাথা নিয়ে কোনোদিন সম্ভব নয়। সরে যান, সরে যান, বাপ সরে যান। বাপকে সম্মান করেছে, বাবার প্রতি ভালোবাসাও ছিল, কিন্তু রাসূলের ভালোবাসার সামনে বাবার কল্লা কেটে নিচে ফেলে দিয়েছে। সূরা মুজাদালার 19 নম্বর 22 নম্বর আয়াত শানে নুজুল পড়ে দেখবেন। সাহাবায়ে কেরাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, স্ত্রী ত্যাগ করেছে। রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, ভালোবাসা হবে সেরকম। আমি রাসূলকে ভালোবাসি আর সুমা খাই, কিন্তু রাসূলের কোনো নির্দেশ পালন করি না, সে ভালোবাসার কোনো দাম নেই। মাকে বললাম আপনাকে ভালোবাসি, মা বললেন এক গ্লাস পানি দাও, বললাম পারবো না, সেটা কি ভালোবাসা? স্ত্রীকে বললাম তোমাকে ভালোবাসি, বললেন আমার তো খুব খারাপ লাগছে, আপনি আমার এই কাজটা করে দেন, পারবো না, সেটা কি ভালোবাসা? রাসূলকে বলেছি খুব ভালোবাসি, রাসূলের একটা সুন্নাহ পালন করি না, রাসূলের নির্দেশ পালন করি না, রাসূলের নির্দেশের বাহিরে গিয়ে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের তাদের পাতাত্তাগুলোর নির্দেশ পালন করছি। রাসূলের ভালোবাসার দাবি করা মিথ্যা ছাড়া আর কিছু নয়। আমরা এই ভ্যালেন্টাইন্স দিবসে খ্রিস্টানদের সেই প্র্যাকটিস আমাদের সন্তানদেরকে কখনোই করাবো না। জানিয়ে দিব আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা রাসূলের জন্য, আমাদের ভালোবাসা ইসলামের জন্য, আমাদের ভালোবাসা সব মানুষের জন্য। তবে ভালোবাসার নামে বেহায়াপনা, ভালোবাসার নামে একটা দিনকে ফিক্সড করা, ভালোবাসার নামে বিভিন্ন রকমের অসৎ কর্ম করা, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। হারামুন ফিল ইসলাম, মুসলমানদের জন্য এটা হারাম। মুসলমানরা এই দিবস নিয়ে কোনো মাতামাতি করবে না, গ্রহণও করবে না। ইহুদিরা তাদের ধর্ম নিয়ে থাকুক, খ্রিস্টানরা তাদের কালচার নিয়ে থাকুক, মুসলমানরা চেষ্টা করবে ইসলামের কালচার গ্রহণ করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।